আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكين طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব, আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন একটা ব্যবসার কথা যা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতি দিবে, মুক্তি দিবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবার আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তোমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করো। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো, প্রচেষ্টা চালাও। বিআমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দিয়ে, আনফুসিকুম, তোমাদের জীবন দিয়ে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য মঙ্গল, ভালো, যদি তোমরা তা জানতে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর যদি তোমরা এমনটি করো, আল্লাহ তাআলা ইয়াগফির লাকুম, তোমাদের গুনাহ খাতা সমূহ ক্ষমা করে দিবেন, তোমাদেরকে মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাত, আর তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে যার তলদেশ দিয়ে নদীসমূহ, নহরসমূহ প্রবাহিত। ওয়ামাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, আর এমন জান্নাত যে জান্নাতের ভিতরে থাকবে অট্টালিকা, বাসা, বাড়ি, বিল্ডিং সমূহ। যালিকাল ফাওজুল আযীম, আর এটাই তোমাদের জন্য বিশাল সফলতা। ওয়া উখরা তুহিব্বুনাহা, আর অপর দিকে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসতে শুরু করবেন। নাসরুম মিনাল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি সাহায্য আসবে। ও ফাতহুন কারীব, এতেই শেষ নয়, আল্লাহ তাআলা তোমাদেরকে নিকটের বিজয় দান করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে সম্মানিত করবেন। ওয়াবাশশিরিল মুমিনিন, আর এই সুসংবাদটা তোমরা মুমিনদেরকে দিয়ে দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের মধ্যে যে কথাটা বলছেন তা হচ্ছে যে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য একটা ব্যবসার কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়াতে যে সমস্ত ব্যবসা বাণিজ্য করো, সেই ব্যবসা বাণিজ্য তোমরা লাভের আশায় করো। আর আমি তোমাদেরকে আজকে যে ব্যবসাটার কথা বলবো, এই ব্যবসাটা তোমাদেরকে মূলধন ইনভেস্ট করতে হবে, বিনিময়ে আমি তোমাদেরকে চিরস্থায়ী আরাম, আয়েশ এবং বিলাসের
যে অনন্তকালের স্থান, সেই জান্নাত আমি তোমাদেরকে দান করব। আর সেই জান্নাতটা পেতে হলে যে কাজটি করতে হবে, সে কাজটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনয়ন করতে হবে, তার রসুলের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রসুল যে কথাগুলো বলেছেন, যে পথে আল্লাহর রসুল চলেছেন, আল্লাহ যা আমাদেরকে হুকুম করেছেন, এই আদেশগুলো আমাদেরকে মান্য করতে হবে। পাশাপাশি কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। আর এই জিহাদ করতে গিয়ে যদি অর্থ সম্পদের প্রয়োজন মনে পড়ে, তাহলে আমাদেরকে অর্থ সম্পদও ব্যয় করতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে জানা যায়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের মতন একজন গরিব অভাবী সাহাবীকেও বললেন, হে বেলাল, তুমি দান সদকা করো, কেননা দান সদকা করলে অর্থ সম্পদই পারে জান্নাতের পথকে সুগম করে দিতে। তাই আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর পথে খরচ করবে, নিজেদের অর্থ সম্পদগুলো ব্যয় করবে। পাশাপাশি যদি জীবনের প্রয়োজন হয়, তোমাদেরকে যদি যুদ্ধের সম্মুখীন হতে হয়, সে যুদ্ধের সম্মুখীন হবে এবং নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায়, আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য উৎসর্গ করে দিতে হবে। এটাই হচ্ছে তোমাদের জন্য সবচাইতে উত্তম মঙ্গলজনক কাজ, যদি তোমরা তা জানতে। যদি তোমরা তা জানতে, এই কথার ব্যাখ্যায় আমি আমার ভাষায় বলি, যখন কোনো সন্তান তার পিতার অবাধ্য হয়, কথাবার্তাগুলো শোনে না, তখন সেই পিতা তাকে বলে, তোমাকে এত নসিহত করলাম, এত কিছু করার কথা বললাম, মনোযোগ দিয়ে লেখাপড়ার কথা করতে বললাম, অসৎসঙ্গ ত্যাগ করতে বললাম, এই সমস্ত কাজ যদি তুমি অমঙ্গল, এটা যদি তুমি বুঝতে, তাহলে তুমি সব করতে না। অর্থাৎ তোমার ভবিষ্যতে তুমি জানতে পারবে, বুঝতে পারবে যে আমি আমার এই আমার জীবনটাকে লেখাপড়ার পিছনে ব্যয় না করে অসৎসঙ্গের সঙ্গে ব্যয় করেছি, এর পরিণামটা কি যখন তুমি উপলব্ধি করবে, তখন আর তোমার কিছুই করার থাকবে না। তাই আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপনের পাশাপাশি যদি তুমি তোমার জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দাও, নিজের অর্থ সম্পদ যদি আল্লাহর পথে খরচ করো, প্রয়োজনে জীবনটা যদি দিয়ে যাও, এটাই তোমার জন্য উত্তম খায়ের মঙ্গল। এটা যদি তুমি বুঝতে যদি তুমি, তাহলে এটাই করতে, এটাই তোমার কাছে মঙ্গল সবচেয়ে ছিল। এতে করে হবে কি, যদি এটা আমরা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল আর মঞ্জুর করে নেবেন। এমন জান্নাত দান করবেন যে জান্নাতের নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত থাকবে। হাদিস শরীফ থেকে আসছে 4টি নহর প্রবাহিত হবে জান্নাত থেকে, যেমন স্বচ্ছ পানির জান্নাত, দুধের জান্নাত, মধুর জান্নাত, এরকমভাবে আরও রয়েছে সে সমস্ত জান্নাত। আল্লাহ তাআলা এমন জান্নাত দেবে যে জান্নাতের নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত থাকবে। পাশাপাশি সেখানে অট্টালিকা বাসাগুলোও থাকবে, যেগুলোতে আমরা বসবাস করবো, একাধিক থাকবে। এখন প্রশ্ন আসে যে আমরা একজন মানুষ ব্যস্ত বাসব, একাধিক ঘর বাড়ির মধ্যে আমাদের কী প্রয়োজন? এটা একটা স্ট্যাটাসের জন্য আল্লাহ তাআলা বলেছেন। দুনিয়াতে যদি আমরা দেখি, একজন লোকের যদি ঢাকা গুলশানে 8টা-10টা বাসা রয়েছে, তার স্ট্যাটাসটা কেমন হয়? এইরকম জান্নাত থেকে যাদেরকে দেবে, আল্লাহর উদ্দেশ্য হলো তাদেরকে খুশি রাখা, তারা রাজি থাকবে, আল্লাহও তাদের প্রতি যেন রাজি থাকে, সন্তুষ্ট থাকে। এটাই হবে বান্দা এবং আল্লাহর মধ্যে সম্পর্ক এবং বিনিময় সওয়াবের ক্ষেত্রে। সেক্ষেত্রে বান্দাকে খুশি করার জন্য, তার স্ট্যাটাসটাকে বজায় রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একাধিক ঘর বাড়ি তথা অট্টালিকা দান করবেন। এটা তো গেল বেহেশতের এবং পরকালীন জিন্দেগির কথা। দুনিয়াতেই আল্লাহ তাআলা
ওই সমস্ত ব্যক্তিদেরকে কি দান করবেন? যারা আল্লাহর পথে, আল্লাহ রসুল, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহর পথে সংগ্রাম করে জান এবং মাল দিয়ে, তাদের জন্য বলা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য আসবে এবং নিকটের বিজয় দান করবে। নিকটের বিজয় দান করার দ্বারা মুফাসসিরিনে কেরামগণ দুইটি বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন। একটি হচ্ছে হয়তো যুদ্ধ থেকে বিজয় দান করার মাধ্যমে গনিমতের মাল দিয়ে তাকে সন্তুষ্ট রাখবেন, খুশি রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দিয়ে তাকে পদমর্যাদা দিয়ে তাকে সম্মানিত করবেন, ভূষিত করবেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত, সম্মান, মর্যাদা দান করবেন। আর এই সুসংবাদটা আল্লাহ তাআলা বলছেন, তোমার মুমিনদেরকে এই সুসংবাদটা দিয়ে দাও। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়াতে আসবেন, তারা জন্য এই ব্যবসার কথা, এর সুফলের কথা জানতে পারে। এই সুসংবাদটা জনে জনে জানার পরে আরেকজনকে জানিয়ে দাও, আরেকজনের কাছে এই সুসংবাদটা পৌঁছে দাও। এটাই আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য মেসেজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে সহ যারা শুনলাম প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, এই আশা আকাঙ্ক্ষা তামান্না রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।